আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো আপাতত ডিউটিতে আছি আর শারীরিক কন্ডিশনটাও তেমন একটা সুবিধার না। কারণ এখন আমি যে জায়গাটাতে আছি এই জায়গায় প্রচুর ঠান্ডা। আমি এখন আছি সৌদি আরবে তায়েফে। আর এইখানে আমার বাসা থেকে এটা ডিস্টেন্সটা প্রায় 350-400 কিলোমিটারের মতন। আচ্ছা যাই হোক, তো আমি যেহেতু এখন ডিউটিতে আছি, ডিউটিতে থাকার কারণে আমি আপনাদের সামনে রেগুলারলি হয়তোবা ভিডিও দিতে পারবো না। শারীরিক অবস্থাও আপনারা বুঝতে পারতেছেন, গলার কি অবস্থা। তো এইখানে আমি হয়তোবা 2 থেকে 3 দিন স্টে করব। 2 থেকে 3 দিন পরে আমি আবারও কনসিস্টেন্টলি ভিডিও দেওয়ার ট্রাই করব। সো এখন যেহেতু সুযোগ পেয়েছি, গাড়িতে বসেই ভিডিওটা শুট করতেছি। তো আজকের এই ভিডিওটা যে শুট করতেছি, এই ভিডিওতে আমরা কথা বলবো নেইমার জুনিয়রের নেক্সট ম্যাচ নিয়ে। আমরা কথা বলবো নেইমার জুনিয়র ব্রাজিল জাতীয় দলে ডাক পাবে কিনা, আমরা কথা বলবো ব্রাজিল দলটা কবে ঘোষণা করা হবে। তো প্রথমত আমরা যদি নেইমার জুনিয়রের নেক্সট ম্যাচটার কথা বলি, তাহলে দেখতে পারবো যে পাউলিস্তানো টুর্নামেন্টে নেইমার জুনিয়রের নেক্সট ম্যাচ হচ্ছে আগামী সোমবার রাত 3টা 30 মিনিটে, বাংলাদেশ টাইম 3টা 30 মিনিটে। যেটা আপনি রবিবার রাতও ধরতে পারেন, সোমবারও ধরতে পারেন। ওই রাত 12টার পরে তো আপনার ডেট চেঞ্জ হয়ে যায়। সেই অনুযায়ী আপনি ধরে নিতে পারেন যে সোমবার রাত 3টা 30 মিনিটে। মানে আপনাদেরকে আরো ক্লিয়ার করে বলে দেই, আগামী রবিবার রাত 12টা 3 ঘন্টা 30 মিনিট পরে নেইমার জুনিয়রের ম্যাচ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ওই ম্যাচটাতে নেইমার জুনিয়র স্টার্টিং 11-এ থাকবে। আমরা আবারও নেইমার জুনিয়রের আবারও ম্যাজিক্যাল মোমেন্ট দেখার জন্য ওয়েট করতেছি। সো এখন আমরা আসি ব্রাজিল দলটা কবে ঘোষণা করা হবে। দেখুন, এটা নিয়ে আপনারা প্রচুর প্রশ্ন করতেছেন যে ব্রাজিল দলটা কবে ঘোষণা করা হবে, ব্রাজিল দলটা কবে ঘোষণা করে দিবে ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র। এটা নিয়ে আপনারা প্রচুর প্রশ্ন করতেছেন। তো এটার উত্তর কিন্তু আমি বেশ কয়েকটা ভিডিওতে বলেছি। তো তারপরেও আপনারা যেহেতু বারবার প্রশ্ন করতেছেন, এটা এখন আমার দায়িত্ব যে আপনাদেরকে বলে দেওয়া। তো দেখুন, আপনি যদি রুলস হিসেব করলে দেখতে হবে যে ফিফা রুলসটা কি বলে। ফিফা রুলস হচ্ছে আপনার যখন ফার্স্ট ট্রেনিংটা শুরু হবে, ওই ফার্স্ট ট্রেনিং সেশনের 10 দিন আগে আপনার দলটা ঘোষণা করে দিতে হবে। এটা হচ্ছে ফিফা রুলস। তো এখন এগুলা যেহেতু ফিফার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ, সো এখন ফিফা রুলসটা ফলো করতে হবে। আর ফিফা রুলস ফলো করলে আমরা দেখতে পারবো যে ব্রাজিল যখন থেকে ফার্স্ট ট্রেনিং সেশনটা শুরু করবে, এর 10 দিন আগে আমরা দেখতে পারবো যে ব্রাজিল স্কোয়াডটা ঘোষণা করে দিবে। এটা হচ্ছে রুলস ভাই, আমি এখনো কিন্তু বলি নাই কনফার্ম, এটা রুলস। এখন আমরা যদি ডুরিবাল জুনিয়রের কথা চিন্তা করি যে ডুরিবাল জুনিয়র কি করবে, দেখুন ডুরিবাল জুনিয়রের সর্বশেষ যে আপডেটটা আমি দেখেছি, এটা নিয়ে কিন্তু আমি এইখান থেকে সম্ভবত আরো 10 দিন আগে একটা ভিডিওতে কথা বলেছিলাম। তো এইখান থেকে 10 থেকে 15 দিন আগে ডুরিবাল জুনিয়র ফ্লামিঙ্গো ভার্সেস পালমেইরাসের ম্যাচটা যখন দেখতে গিয়েছিলেন, ওইখানে কিন্তু তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তখন কিন্তু তিনি বলে দিয়েছেন কবে দলটা ঘোষণা করবেন। সো তিনি ডাইরেক্টলি না বললেও তিনি একটা ইঙ্গিত দিয়েছেন। তিনি কিন্তু বলেছেন যে 28 তারিখ, ফেব্রুয়ারির 28 তারিখ তিনি যে প্লেয়ার গুলাকে জাতীয় দলে ডাকবে, ওই প্লেয়ার গুলার জন্য প্রত্যেকটা প্লেয়ারের জন্য ডকুমেন্ট তাদের ক্লাবের কাছে পৌঁছে দিবে। মানে তিনি বোঝাতে চাইতেছেন যে তিনি এই প্লেয়ারটাকে চাইতেছেন। সাপোজ মনে করুন নেইমার জুনিয়রকে তিনি জাতীয় দলে চাইতেছেন। সো নেইমার জুনিয়রকে তিনি জাতীয় দলে ডাকবেন, সেটার জন্য 28 তারিখ তিনি সান্তোসের ক্লাবের কাছে নেইমার জুনিয়রের ডকুমেন্ট গুলা শো করবেন যে হ্যাঁ আমি এই প্লেয়ারটাকে চাইতেছি, তোমরা ওকে ছেড়ে দাও। তো এটা থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র সম্ভবত এই মাসের ফেব্রুয়ারির 28 তারিখে তার দলটা ঘোষণা করে দিতে পারে। সো ফেব্রুয়ারির 28 তারিখ যদি হিসাব করেন তাহলে দেখতে পারবেন যে শুক্রবার। সো এখন ফেব্রুয়ারির 28 তারিখে ব্রাজিলিয়ান টাইম যদি দুপুরের দিকে দল ঘোষণা করে, তাহলে বাংলাদেশ টাইম হয়ে যাবে সেটা 1 তারিখ। আমি কিন্তু আপনাদেরকে আরো একটু ক্লিয়ার করে বলি, যেমন ব্রাজিল এবং বাংলাদেশের মধ্যে টাইমের ডিফারেন্স হচ্ছে 9 ঘন্টা। সো ব্রাজিল বাংলাদেশের চাইতে 9 ঘন্টা পিছিয়ে আছে। সো ব্রাজিল যখন দুপুর কিংবা সন্ধ্যার দিকে দলটা ঘোষণা করে দিবে, ওই মোমেন্টে বাংলাদেশের 1 তারিখ হয়ে যাবে। তো ডোরিবাল জুনিয়র সম্ভবত ওই 1 তারিখে বাংলাদেশ টাইম অনুযায়ী 1 তারিখ আর ব্রাজিলের টাইম অনুযায়ী ফেব্রুয়ারির 28 তারিখ হয়তোবা তার দলটা ঘোষণা করে দিবে। যদিও এটা এখনো কনফার্ম না ভাই, কনফার্ম কিছু মনে করেন না, এটা কিন্তু এখনো অফিসিয়ালি না। অফিসিয়ালি নিউজটা হয়তো এখান থেকে 2 থেকে 1 দিন পরে জানতে পারবো, যখন সিবিএফ থেকে ঘোষণা আসবে যে ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র আজকে অথবা কালকে অথবা এই তারিখে অমুক তারিখে অমুক তারিখে তমুক তারিখে দলটা ঘোষণা করে দিবে, তখন আমরা কনফার্ম হব। তখন এটা নিয়ে বিস্তারিত আরো কথা বলার ট্রাই করব। এখন আমরা আসি নেইমার জুনিয়রকে ব্রাজিল জাতীয় দলে ডাকা হবে কিনা। দেখুন, নেইমার জুনিয়রের সর্বশেষ ম্যাচটা পাউলিস্তানো টুর্নামেন্টের যেই ম্যাচটা নেইমার জুনিয়র
নরওয়েন্তের সঙ্গে খেলেছেন, ওই ম্যাচটা ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র গ্যালারিতে বসে দেখেছে এবং এই ম্যাচটার আগে নেইমার জুনিয়রের ফিজিক্যাল ফিটনেস গুলা দেখার জন্য ব্রাজিলের যে ফিজিও টিম রয়েছে তারা কিন্তু নেইমার জুনিয়রের সঙ্গে ট্রেনিং সেশনে কথা বলেছেন, তারা দেখেছেন নেইমার জুনিয়রকে। ইভেন কি ব্রাজিলের সহকারী কোচ যিনি লুকাস রয়েছেন সেও কিন্তু নেইমার জুনিয়রের সঙ্গে কথা বলেছেন। তো সবকিছু থেকে আমরা যেটা বুঝতে পেরেছি যে মোটামুটি নেইমার জুনিয়রের জন্য সবকিছু পজিটিভ। সো নেইমার জুনিয়রের জন্য যেহেতু সবকিছু পজিটিভ, আমরা ধরে নিতে পারি যে নেইমার জুনিয়র আগামী কলাপে নিশ্চিতভাবে ডাক পাইতেছে। এটা কিন্তু কনফার্ম করে নাই, তবে আমরা ওই সূত্র থেকে মোটামুটি যেগুলো আন্দাজ করতে পারতেছি সেগুলাই বলতেছি আর কি, মানে 100-এ বলতেছি না। তবে নেইমার জুনিয়র আবার ব্রাজিল জাতীয় দলে থাকবে এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি? নেইমার জুনিয়র ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে থাকবে কিনা, আর ডুরিবাল জুনিয়র এই শুক্রবার দলটা ঘোষণা করবে কিনা সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে অন্য কোন এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।